আজকে আপনাদেরকে দেখাবো সৌরবিদ্যুতের প্যানেল এবং 12 ভোল্টের ডিসি ব্যাটারি দিয়ে কিভাবে 12 ভোল্টের স্প্রে মোটর দিয়ে আপনার কৃষিকাজে ব্যবহার করা হয়। আপনারা অনেকে বিদ্যুতের জন্য আপনারা কৃষিকাজে বিভিন্ন ধরনের পাম্প সেটগুলা ব্যবহার করতে পারে না। আজকে আমি তাদের জন্যই নিয়ে আসলাম সৌরবিদ্যুতের প্যানেল এবং 12 ভোল্টের ব্যাটারি। ভিউয়ার্স, আমি এখন সব কিছু রেখে দিলাম। এটি হচ্ছে আমার একটি সোলার প্যানেল, আর এখানে হচ্ছে সব সেট আপ। আমার এই বালতিতে আছে আপনার 12 ভোল্টের একটি ডিসি মোটর। আপনারা এই মোটর দিয়ে আপনারা এরকম খেতে বা বিভিন্ন জায়গায় আপনারা পানি স্প্রে করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে মোটরটি, এটি দিয়ে আমি এই খেতে কীটনাশক হিসাবে স্প্রে করব। অনুগ্রহপূর্বক আপনারা আমার এই ভিডিওটি ফুল দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে আপনাদের কাছে আমি দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি এখন এটা এখানে রেখে দিলাম। আর এটা হচ্ছে আমার সৌরবিদ্যুতের প্যানেল। যারা সৌরবিদ্যুতের প্যানেল দিয়ে আপনার বিভিন্ন কাজে আপনার যে স্প্রে গান হিসাবে ব্যবহার করতে চান বা আপনারা পানি তোলার কাজে ব্যবহার করতে চান, তো এই প্যানেলটা দিয়ে আমার এই মোটর সেটআপটি আপনারা চালাতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখন সূর্যের দিকে আমি এখন আমার এই প্যানেলটি রাখলাম। আর আমার এই প্যানেলের এখানে দুটি তার আছে, আমি আপনাদেরকে আস্তে আস্তে সবকিছু সংযোগ করে দেখাবো। ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি বালতি দেখে সবকিছু নামিয়ে। আপনারা যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন। আমার কাছে দুইটা স্প্রে গান সেটআপ আছে। আপনারা যদি চান আমাদের কাছে দুইটি স্প্রে গান নিতে পারেন। এটা হচ্ছে আপনার লাল কালো। দেখেন, আমি আপনাদের জন্য পাইপ সেটটিও রেডি রেখেছি। ভিউয়ার্স, এটা হচ্ছে আপনার লাল কালো স্প্রে গান। আপনারা চাইলে যে কোনো দুইটির একটি স্প্রে গান ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আমার তার। এই তারটি এখন আমি সৌরবিদ্যুতের সাথে লাগিয়ে নিব মোটরটি চালানোর জন্য। তো ভিউয়ার্স, দেখেন আমি এখন এই তারটি লাগিয়ে নিচ্ছি। এই তারটি এখন লাগাচ্ছি সংযোগ লাগান। হ্যাঁ, আমি এখন তারের সংযোগটি দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখেন আমার এখন তারের সংযোগটি দেওয়া হয়ে গেছে। আমি এখন এগুলো এখানে রেখে দিলাম। আমার এগুলো এখন আছে এখানে। আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে পাইপটি, এই পাইপটি হচ্ছে আপনার এখানে আছে 80 ফিট পাইপ। তো ভিউয়ার্স, আপনারা চাইলে 100 ফিট, 200 ফিট, 300 ফিট পাইপ ইউজ করতে পারবেন আউটসাইডে। আর ইনসাইডে আপনারা পাইপ ব্যবহার করবেন 10 ফিট, 15 ফিট, 20 ফিট। আর যদি আপনারা বিভিন্ন কাজে যেমন টিউবওয়েল থেকে পানি তুলতে চান, সেক্ষেত্রে আপনার লেয়ার অনুযায়ী পাইপ ব্যবহার করতে পারেন। বেশ, দেখতে পাচ্ছেন এখানে আমার যে স্প্রে গানগুলো আছে। আমার বালতিতে আরেকটি মোটর আছে। এটা হচ্ছে আপনার ডাবল হাই স্পিড প্রেসার মোটর, আর এটা হচ্ছে আপনার সিঙ্গেল মোটর। আমি আজকে সৌরবিদ্যুতের এই প্যানেলটি দিয়ে আপনাদেরকে দুইটি মোটর চালিয়ে দেখাবো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যাদের সোলার প্যানেল থাকবে না, তারা আমার কাছ থেকে আরেকটি সিস্টেমে চালাতে পারবেন। সেটা হচ্ছে এরকম 12 ভোল্টের ব্যাটারি দিয়ে। তো আপনাদেরকে আজকে আমি দুইটা সিস্টেমে দেখাবো, দুইটি মোটর। একটা হচ্ছে সোলার প্যানেল দিয়ে সরাসরি মোটর চলবে, আর একটা হচ্ছে সোলার প্যানেল ব্যতীত ব্যাটারি দিয়ে আপনার এই সেটআপটি চলবে। তো আপনারা অনুগ্রহপূর্বক আমার ভিডিওটি কাটবেন না, আমার ভিডিওটি ফুল দেখেন, তাহলে কিভাবে আমি সেটআপ করতেছি আপনারা শিখে নেবেন। বিকজ এটি হচ্ছে আমার স্প্রে গানের যে পাইপ সেটটি, এটি অলরেডি আমি আপনাদের জন্য রেডি করে রেখেছি, যেন খুব দ্রুত ভিডিওটা আমরা কমপ্লিট করতে পারি। আমার এখানে দুইটি পাইপ আছে, একটা হচ্ছে আপনার ইনপুট, একটা হচ্ছে আউটপুট। আমি এখন ইনপুট পাইপটি আমার যে কোনো একটি পাম্পের সাথে আমি এখন সেটআপ করে নেব। সর্বপ্রথম আমি আপনাদেরকে সিঙ্গেল মোটরটি দিয়ে আজকে ভিডিও করে দেখাবো, তারপর আপনাদেরকে ডাবলটা দিয়ে দেখাবো। আপনারা আমাদের ফুল ভিডিওটা দেখবেন। ভিউয়ার্স, আমি এখন ইনপুটের এই পাইপটির সাথে আমি এখানে একটা ফিল্টার লাগিয়ে নিব, যেন কোনোভাবে আপনার মোটরে যেন ময়লা প্রবেশ না করে। তো আমি এখন ফিল্টার লাগাবো। আমার এখানে একটা ফিল্টার আছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে আমার একটা ফিল্টার। এই ফিল্টারটা আমি এখন এই পাইপের এখানে লাগিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে লাগিয়ে নেবেন। দেখেন ভিউয়ার্স কিভাবে লাগাতে হয়। ভিউয়ার্স, আমার এটা হয়ে গেছে। এই যে আমার এখন যেহেতু আমি এখন এই পাইপটি ছোট নেওয়ার কারণ হচ্ছে কি, যেহেতু আমি এখন আপনাদেরকে খেতে স্প্রে করে দেখাবো, তো এক্ষেত্রে আমার বড় পাইপ দরকার নেই। আমার এই হচ্ছে আউটপুটের পাইপটি, কারণ আমার ক্ষেত অনেক বড়। এই বড় ক্ষেতে স্প্রে করার জন্য আমার এখানে অনেক পাইপের দরকার হয়। এই জন্য আমি আউটপুটের পাইপটা বেশি নিছি, ইনপুটে কম নিছি। এখন আমার প্রয়োজন হচ্ছে এই পাইপটি এখানে সেট আপ করা। হ্যাঁ, আমার এখানে এখন আমি সেট আপ করে নিচ্ছি। ভিউয়ার্স, দেখেন কিভাবে সেট আপ করতে হয়। আমি এখন এটা আপনার ইনপুটে সেট আপ করে নিচ্ছি একটি ক্যালাম দিয়ে। আপনারা চাইলে ক্যালাম দিয়েও নিতে পারেন, ক্যালাম ছাড়া লাগালেও কিন্তু চলবে। তো আমরা আপনার সাধারণত ক্যালাম দিয়ে লাগাবো, যেন কোনোভাবে আমার মোটরে হাওয়া প্রবেশ না করে। ভিউয়ার্স, আমি এখন এটি লাগিয়ে নিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারাও একটু কষ্ট করে এইভাবে সেট আপ করে নেবেন। আপনারা যারা আমাদের কাছ থেকে এই পাম্প সেটগুলো সংগ্রহ করতে চান, আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বার আছে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ফুল বাংলাদেশে আপনাদেরকে পাঠিয়ে দেব। আর যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখুন। ভিউয়ার্স, দেখেন আমি অলরেডি আপনাদের জন্য এই ক্লিপটি দিয়ে এই ক্যালামটি লাগিয়ে নিচ্ছি। আমার এটি এখন লাগানো হয়ে গেছে।
দেখেন ভিউয়ার্স, এই যে আমার এখন ইনপুটের পাইপটি লাগানো হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার আউটপুটের যে লাইনটি, এটা হচ্ছে আউটপুটের লাইন। এখন আমি আউটপুটের লাইনটি আপনাদেরকে জন্য লাগিয়ে দেখাবো। তো আমার এই পাইপ সেটের আরেকটি মাথা আছে, এটা হচ্ছে আপনার আউটপুটের লাইন। তো আমি এখন আউটপুটের পাইপটি আপনার এই পাশে লাগাবো। এই আউটপুটের যে পাইপটি আমি এখন আপনাদেরকে ব্যবহার করার জন্য, এই যে আউটপুটের পাইপটি এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমার মোটরের সাথে সংযোগ করতে হয়। যেহেতু আমি এখন ইনপুট পাইপটি লাগিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার ইনপুট পাইপ, আর এই মাথায় এখন লাগাবো আমি আউটপুট পাইপ। তো আমি সর্বপ্রথম একটি ক্যালাম ঢুকিয়ে নিব। তাই যে আমার এখানে একটি ক্যালাম আছে, এই ক্যালামটা আমি পাইপে দিয়ে দিয়েছি। বেশ, আপনারা দেখেন, হ্যাঁ এই যে আমার এখন এই পাশে হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে ক্যালামটি লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটি এখন আমি পাইপের ভিতরে ঢুকিয়ে নিলাম। এই যে এই পাশটা এখন আমি আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখেন যে এইভাবে আপনারাও সেম আউটপুটে এইভাবে আপনারা লাগিয়ে নেবেন। আপনাদের যদি 50 ফিট পাইপ ইউজ করতে হয়, 100 ফিট পাইপ ইউজ করতে হয়, 200 ফিট পাইপ ইউজ করতে হয়, আমাদের এই মোটরটি আপনাদেরকে ওই ধরনের স্পিরিট দেবে ইনশাল্লাহ। আপনারা দেখতে পাবেন আজকে প্রমাণস্বরূপ যে 100 ফিট পাইপ দিয়ে কিভাবে খুব ভালো এবং গতিসম্পন্ন স্পিরিট দিয়ে আপনাদেরকে কীটনাশক হিসাবে এই ক্ষেতে আমরা স্প্রে করে দেখাবো। তো ভিউয়ার্স দেখেন, আমার এটি এখন সেট অলরেডি হয়ে গেছে। দুই পাশে আমি এখন আপনাদের জন্য রেডি রেখেছি। তো আমার এখন সর্বশেষ প্রয়োজন হচ্ছে আপনার এই স্প্রে গানটি আমি এখন এই মোটরের সাথে আপনাদেরকে দেখাবো। তো এটা আমি এখন আলাদাভাবে রেখে দিছি। আমি আপনাদেরকে এই মোটরটা ব্যাটারি দিয়েও দেখাবো, সৌরবিদ্যুতের প্যানেল দিয়েও দেখাবো। এটা একটু আমি আলাদা করে এই পাশে রাখলাম। তো আমি এটা রেখে দিলাম আপনাদের পাশে। ভিউয়ার্স, আমার এখন দরকার হচ্ছে 1 বালতি পানি। তো আমি এখন এই 1 বালতি পানি দিয়ে আপনাদেরকে খেতে কীটনাশক করে দেখাবো। তো ভিউয়ার্স, আমি পানিটা নিয়ে আসতেছি। ভিউয়ার্স, আমি এখন পানি নিয়ে আসলাম আপনাদের জন্য 1 বালতি। তো আপনারা চাইলে এই পানিতে কীটনাশক ব্যবহার করে বা আপনাদের ওষুধ মেডিসিন ব্যবহার করে আপনারা আপনাদের খেতে স্প্রে করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখন বালতিটি এখানে নিয়ে আসতেছি। আমার বালতিটি খুব কাছে নিয়ে আসি একটু। তো বালতিটা একটু এখানে নিয়ে আসেন। হ্যাঁ, এখন আমার এই মোটরটা আপনার এখানে আছে। তো আমি ব্যাটারিটা একটু এই পাশে রাখলাম। তো আমার এখন এটা হচ্ছে আপনার ইনপুট। তো ইনপুটের লাইনটি আমি এখন আপনাদেরকে এই বালতির ভিতরে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, ইনপুটের পাইপটি দিয়ে দিলাম। এই পাইপটি একটু ঘুরিয়ে নিচ্ছি। না না, এই পাশে নিয়ে আসেন। এই পাইপটি এখন আমি ঘুরিয়ে নিচ্ছি। তো আমার এখন মোটরটি আমি সৌরবিদ্যুতের প্যানেল দিয়ে সর্বপ্রথম চালাবো, সৌরবিদ্যুতের প্যানেল দিয়ে। ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে সৌরবিদ্যুতের যে প্যানেল, এই প্যানেলের সাথে এই মোটরের যে 2টি তার আছে লাল কালো, এই 2টি তার এখন আমি কানেকশন দিয়ে রাখবো। আর সৌরবিদ্যুতের পরে আমি আপনাদেরকে আরেকটা দেখাবো, সেটা হচ্ছে আকর্ষণ হিসেবে ব্যাটারি দিয়ে কিভাবে চালাতে হয়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন সৌরবিদ্যুতের যে প্যানেলে যে তার আছে তারটি চালিয়ে দিচ্ছি। অতএব আমার মোটরটি সর্বশেষ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মোটরের সাউন্ড হচ্ছে, এই যে আমার এখানে পাইপে পানি ঢুকে যাচ্ছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এখানে সবকিছু এখন আস্তে আস্তে আমি সেট আপ রেডি করতেছি স্প্রে করার জন্য। বেশ, দেখেন আমি এখন অলরেডি পাইপটি সৌরবিদ্যুতের যে প্যানেল দিয়ে সর্বশেষ সাকসেস আপনাদেরকে দেখাবো ফুল সেট আপ করে যে কিভাবে খেতে স্প্রে করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন ওনারা দুজন রেডি হচ্ছে স্প্রে করার জন্য। বেশ, দেখেন আমি আপনাদেরকে এখন কাছে নিয়ে দেখাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা দেখেন উনি এখন খেতে স্প্রে করতেছে আপনার 12 ভোল্টের ডিসি বা মোটর দিয়ে সৌরবিদ্যুতের প্যানেল দিয়ে। অনেকে প্রশ্ন করেন যে ভাই সৌরবিদ্যুতের প্যানেল দিয়ে চলবে কিনা। তো আজকে আপনারা প্রমাণ সব পেয়ে গেলেন সর্বশেষ যে সৌরবিদ্যুতের প্যানেল দিয়েও 12 ভোল্টের মোটর সেট আপ রেডি করা যায়। তো এই হচ্ছে মোটর, এই হচ্ছে পাইপ সেট, আর উনি হচ্ছে এই যে স্প্রে করতেছে। তো আমি ওনার কাছে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি ওনার কাছে চলে আসছি, উনি স্প্রে করতেছে। ওনার হাতে হচ্ছে স্প্রে আর হচ্ছে পাইপ। তো এই স্প্রেটা আপনার বিভিন্ন ধরনের নজেল আপনার চিকন মোটা করা যায়। ভিউয়ার্স, দেখেন উনি এখন চিকন করবে, মোটা করবে, আপনার সবকিছু করা যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের এলাকাতে বিদ্যুৎ নেই, যারা আপনার এই সেট আপটি নিতে চান, তারা অনুগ্রহপূর্বক আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বার আছে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের ঠিকানা পাঠিয়ে দেবো। ভিউয়ার্স, দেখেন উনি স্প্রে করতেছে, আপনাদেরকে স্প্রে করে দেখাচ্ছে। তো আমি এখন স্প্রে নজলের একটু কাছে নিচ্ছি, যেহেতু অনেক রোদ্দ, পানিটা বোঝা যাচ্ছে না। ভিউয়ার্স, এই দেখেন 1 বালতি পানি দিয়ে আমি এখন আপনাদেরকে এই ক্ষেতে স্প্রে করে দেখাচ্ছি। ভিউয়ার্স, দেখেন আমি এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই যে আমার যে পাইপ সেট আপ, এই যে আমার এখন পাইপ সেট আপ গুলা আপনাদের এইভাবে আইলে আইলে আছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আমার সৌরবিদ্যুতের প্যানেল দেখা যাচ্ছে, বালতি দেখা যাচ্ছে, আর এই যে আমার এখানে পাইপ, এই যে আমি এদিক দিয়ে নিয়ে আসলাম আপনাদেরকে স্প্রে করানোর জন্য। এই যে আমার পাইপ সেট গুলা দেখা যাচ্ছে। ভিউয়ার্স, আপনারা দেখেন ওই যে পাইপ দেখা যাচ্ছে, এই যে আমার স্প্রে গান চলতেছে। ভিউয়ার্স, দেখেন এই যে আমার স্প্রে চলতেছে। তা আপনারা চাইলে এক জায়গায় দাঁড়িয়ে অনেক দূর পর্যন্ত আপনারা স্প্রে করতে পারবেন। আপনি একটু নজলটা লম্বা করে দেন, ঘুরিয়ে দেন।
আপনারা চাইলে এভাবে লম্বা করে পর্যন্ত পানি ছিটাতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের 100 ওয়াটের হাই স্পিড প্রেসার পাম্প দিয়ে ভিডিও এতটুকু। এখন আমি আপনাদেরকে সেকেন্ডটা দেখাবো, সেটা হচ্ছে ব্যাটারি দিয়ে কিভাবে চালাতে হয়। সৌর বিদ্যুতের কাজ শেষ হয়ে গেছে, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, আমি ব্যাটারিটা লাগিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এখন আমি এই দুইটা তার ছুটিয়ে, এটা ছিল আপনার সৌর বিদ্যুতের প্যানেলের সংযোগটি। এখন আমি আপনাদেরকে ব্যাটারি দিয়ে চালিয়ে দেখাবো। ভিউয়ার্স, এই যে এখন আমি আপনাদেরকে ব্যাটারি দিয়ে চালিয়ে দেখাবো, 12 ভোল্টের ব্যাটারি। তো আমি এখন নেগেটিভটা নেগেটিভের সাথে লাগিয়ে নিলাম। ভিউয়ার্স দেখেন, আপনারা সেম এভাবে লাগিয়ে নেবেন, আর লালটা লালের সাথে আমি আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে আমার মোটর ব্যাটারি দিয়ে চলছে। তো আপনারা চাইলে এভাবে আপনারা সংযোগ করে এই ব্যাটারি দিয়ে আপনারা মোটর চালাতে পারবেন। এই যে দেখেন ভিউয়ার্স, আমার এখন বালতি থেকেও পানি যাচ্ছে। এখন সৌর বিদ্যুতে চালাচ্ছি না, এখন আমি চালাচ্ছি 12 ভোল্টের ব্যাটারি দিয়ে। ওই যে আমার এখন স্প্রে হচ্ছে, ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন আপনাদেরকে এই যে স্প্রে করে দেখাচ্ছি। এই যে আমার এখন স্প্রে মোটা করতেছি, চিকন করতেছি। এক জায়গায় দাঁড়িয়ে আপনারা চাইলে অনেক জোরে জোরে স্প্রে করতে পারবেন। একটা হাতটা নামিয়ে দেখান ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে। আর আপনারা যদি চান কুয়াশা সিস্টেম করতে পারবেন। ভিউয়ার্স দেখেন, আমি এখন আপনাদেরকে কুয়াশা সিস্টেম করে দেখাচ্ছি। তো আমার এই সিঙ্গেল পাম্প দিয়ে আপনাদের জন্য ভিডিও এতটুকু। স্পিড দেখো, এই যে গাছ থেকে লড়ে, স্পিডে গাছ থেকে লড়ে যায়। স্পিড দেন, কই এদিকে রাখা, এদিকে এইভাবে দাঁড়ান পারবেন।